গ্রামগঞ্জের বউয়েরা সবসময় সকাল সকালে রান্না করার চেষ্টা করে, কারণ সংসারে অনেক কাজ থাকে। আর এই রান্নার কাজটা একটু তাড়াতাড়ি করতে চায়, কারণ এই রান্নার কাজটা দেরি হয়ে গেল বাকি সব কাজগুলোও না দেরি হয়ে যায়। আর এদিকে দেখুন, আমি সকালেই ঘুম থেকে উঠে সমস্ত কাজ শেষ করে তারপরে চলে এসেছি রান্নার কাজে। আর আজকে কি রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো কি রান্না করব সেই সমস্তগুলো গুছিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে দেখুন, ভাতটা আমি চুলার পর বসিয়ে দিয়েছি। আর এখন আমার পালা চুলাটা জ্বালানো। আর এই কাজটা না অনেক কষ্টদায়ক, কারণ প্রথমে চুলাটা ধরতে চায় না, কিন্তু একবার ধরে গেলে সেটা আর কখনোই নেভে না। কারণ গ্রামগঞ্জের মানুষেরা সবসময় এই ডাল পালা ঘষি এগুলো দিয়েই জ্বালানি দেয়। তো তোমরা কি দিয়ে জাল দাও অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। আর আজকে আমার ভিডিওটি কেমন লাগবে অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এইদিকে দেখুন, আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, কি সুন্দর ধরছে। আর এদিকে আমি সমস্ত তরিতরকারিগুলো কুটে নেব, কুটে বেটে তারপরে রেডি করে চলে যাব রান্নার কাজে। তো একে একে আমি সমস্ত সবজিগুলো তো কেটে নিচ্ছি। তো যারা আমার ভিডিওটি এখনও তোমাদের সামনে যায়নি, তাদের সামনে যদি যাই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দেবে। আর এদিকে আমি পটল ছুলছি, আর আমার বটিতে না বেশি একটা ধার নেই, এর কারণে আমি এখানে কাটার দিয়ে পটলগুলো ছুলে নিলাম। এই দেখুন, এদিকে আমি সমস্ত মাছগুলো ধুয়ে নিয়েছি, আর তরিতরকারিগুলো কুটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব তেল। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব পাঙাশ মাছ রান্না করার রেসিপি। তোমরা অবশ্যই কম বেশি রান্না করে থাকো, কিন্তু আমি যেভাবে রান্না করি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি একটু মাছের তেল ছিল, সেই মাছের তেলটাও দিয়ে দিয়েছি, কারণ মাছের তেল তরকারিতে ভাসলে না অনেক তেল হয়ে যায়। তো ওই তেলটা দিয়েছি, আর সামান্য একটু তেল দিয়েছি। তারপর আমি কুটে রাখা পেঁয়াজ আর মরিচ একটু ভেজে তারপরে মশলাটা দিয়ে নিয়েছি। এখন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। আর মশলা যে বাটিতে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব, কারণ নিচ থেকে না হলে ধরে যাবে। এই দেখুন, এইখানে আমি সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠবে ততক্ষণ ভাববেন যে মশলাটা কষানো হয়নি। আর মশলা কষানো না হলে তখন তরকারি দিয়ে কিন্তু একটা গন্ধ বের হয়। আর এখানে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি সুন্দর করে সমস্ত তরকারিগুলো দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব। তো দেখুন, আমার তরকারিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো অনেকেই বলতে পারেন মাছটা ভাজলে না কেন। আমাদের বাড়িতে কেউ মাছ না ভেজে খায় না, মানে পছন্দ করে না। আর আমরা এভাবেই মাছটা রান্না করে থাকি। আর এদিকে দেখুন, আমি সুন্দর আস্তে আস্তে জাল দিয়ে মাছগুলো কষিয়ে নিয়েছি, কি সুন্দর লালচে লালচে একটা ভাব হয়েছে। আর পুরো মশলাটাও মাছের ভিতর ঢুকে গেছে। এখন আমি এর ভিতর পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দেবো, মানে পানি দিয়ে দেবো। আর যেহেতু আমরা বাড়িতে 3 জন মানুষ, এর জন্য একটু বেশি করে রান্না করি। আর রাতের বেলা তরকারি রান্না করতে হয় না। তো আজকে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।